হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার। বাড়ির সব লক্ষ্মীরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই আজকে সকালে ভিডিও শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 7:45 মতো। উঠেছি একটু আগে, মানে ঘুম ভেঙেছে না অনেকক্ষণই, প্রায় 5:30 নাগাদ ঘুম ভেঙেছে। কিন্তু ওই যে লাচ খেতে খেতে উঠেছি আমি 6:20-তে। আর বাইরের ওয়েদার আজকে বেশ সুন্দর, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। এদিকে আমি চলে এসেছি বাবানের টিফিন বানানোর জন্য। আজকে হচ্ছে ভাত হচ্ছে এখানে, আর এখানে প্রেসার কুকারে ডাল হচ্ছে। তোমরা তো খসখস আওয়াজ পাচ্ছ না? এখানে হচ্ছে ডাল। আচ্ছা, আজকে একদম সিম্পল খাবার দেবো ওকে। আর হাতে মাত্র একটা দিন, কাল বাদে পরশু আমরা বাড়ি যাচ্ছি বিকালে। তো হাতের মাত্র একটা দিন, খুব এক্সাইটেড। তোমাদেরকে অবশ্যই আমি বাড়িতে গিয়ে আমাদের কুচকুচে অন্নপ্রাশন ভালো ভালো তোমাদের ভিডিও শেয়ার করতে পারবো আমি, যেটা আমার খুব ভালো লাগছে ভেবে। তারপরে ওখানে যে মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়েছে, আমরা সবাই সাজবো টাজবো এইসব নিয়ে আমাদের মানে এখন কালকে রাত্রি 12টা অবধি আমাদের গল্প হয়েছে জানো কনফারেন্সে। যা তারপরে এতগুলো যা আছে আমার দুটো যা, মানে আমার বড় হচ্ছে 3 ভাই, তাহলে বাকি দুটো যা। আর হচ্ছে ননদগুলো, ননদ নিজের তো নেই, মানে কাকা শ্বশুরের ননদ। তো এইসব নিয়ে গল্প টল্প হচ্ছে, কি বলবো, আর গল্পের তো আমাদের শেষ নাই। চলো ভিডিওটা শুরু করো। তোমরা সারাদিন আমাদের দেখতে থাকো আমি কি করছি না করছি। বাবানের ওদিকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসাতে দিয়ে আসলাম। আমি এখন খাচ্ছি চা, লিকার চা খাচ্ছি আমি এখন। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। দেখো আজকে ফুল ফুটেছে কত। এখানে 3টে সাদা জবা, এখানে নীলকণ্ঠতে তো ভর্তি। ও মাই, কি আজকে একটাই টগর ফুটেছে, খুব একটা বেশি ফুল আজকে ফোটেনি। কি ব্যাপার? লক্ষ্মী জবা কটা দেখি তো। হাই কপাল, একটাই লক্ষ্মী জবা ফুটছে, এত বড় গাছটা একটা ফুলও ফোটেনি আজকে। দেখো বেডটা পুরো ক্লিন করে নিলাম। ওদিকে আমার রান্নাও হয়ে গেছে। রান্না তো সকালে আলু সেদ্ধ ডাল তো করেছিলাম, এখন করলাম ডিমের কারি। আর রাত্রে হবে রুটি আর ঘুগনি। এই হচ্ছে রান্না। দম লেগে গেল। কতগুলো জামা কাপড় ছিল। দীপাদি আজকেই লাস্ট আসবে, কাল থেকে দীপাদি আসবে না। কালকে দীপাদির বিয়ে বাড়ি আছে, এবার তারপর তো আমরা বাড়ি চলে যাবো। দীপাদির সাথে এখন আর দেখা হচ্ছে না। তো ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, বললাম তো রান্না। আর ঘুগনিটা শুধু বানাবো, সব বানিয়ে রেখে দেবো ওবেলায় গিয়ে যেন কোনো ঝামেলা করতে না হয়। কারণ এখন বাবানকে পড়াতে হয়। বাবানের বাংলার যা সিলেবাস, কি বলবো, হাফ ইয়ারলিতে এত বড় সিলেবাস দিয়েছে, আমি দেখে কাল অজ্ঞান হয়ে গেছি। এত বড় সিলেবাস দিয়েছে জানো। কী করে যে আমার মেয়েটা বুঝবে আর কী করে যে সিলেবাস কমপ্লিট করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো এখন একটু বসে মোবাইলটা কাটি, তারপরে যাবো ঘুগনি বানাতে। চলো, বৃহস্পতিবারের পুজোর ডান। এখন বাজে ঘড়িতে 1:05 মতো। পুজো টুজো দিয়ে উঠলাম। আমার ওদিকে কি হয়েছে জানো, আমাদের উপরে মালিক থাকে, তো মালিক আবার কি করেছে, একটা কাঁঠাল দিয়ে গেল। কে খাবে কাঁঠাল? আর কাঁঠাল খেয়ে কে মুখ পচে যাচ্ছে। যাই হোক, পুজো টুজো দেওয়া হলো। এবার হচ্ছে আমি এবার মাকে একটু ফোন করবো। মা একবার ফোন করেছিল, কিন্তু মায়ের সাথে কি একজন মানে মেসোমশাই ফোন করেছে মাকে। মা হচ্ছে মেসোমশাইয়ের সাথে কথা বলছে। আর শ্যাম্পু করিনি না, চুলটা কেমন একদম ছিল। মা মেসোমশাইয়ের সাথে কথা বলছে। মা বলে তাহলে দাঁড়া 2 মিনিট পরে করছেন। ঠিক আছে, সেই ফাঁকে আমি ফোনটা কেটে নিচ্ছি। আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বুঝলে? চলো তাহলে রেস্ট করি, তারপরে একদম খেতে যাবো। খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, তোমাদের তো আজকে রান্না দেখাইনি, খাওয়ার সময় দেখাবো। দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম। বাজে 1:55 মতো। আজকে আমার খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর আজকে আমি কিছুই খাইনি, ঠিক আছে? তো চলো, এই যে আলু সেদ্ধ, ডাল, আর এই হচ্ছে ডিমের কারি, জাস্ট জমে যাবে আজকে। চলো লাঞ্চ করে নি তাহলে। দেখো কত জামা কাপড় মেলা ছিল, সব তুলে নিয়ে চলে আসলাম। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখো, ভাগ্যিস তুলেছিলাম, নাহলে ভিজতো পুরো। চলো, যেগুলো ভিজা সেগুলো আপাতত এখানেই সব মেলে দিলাম। ও ঘরেও কিছু মেলা আছে, বাবানের ঘরে। আর বাকি যা ছিল দেখো সব গুছিয়ে পাছিয়ে রেখে দিলাম। এখন আর কোনো বৃষ্টি নেই, বৃষ্টি এই থেমে গেল। এখন আবার ভাবছি কি করবো, মেলবো নাকি থাক কালকে একবারে মেলবো। চলো আর 10 মিনিট শোবো, টাইম পাবো, তারপরে চলে যাবো বাবানকে আনতে। চলো আজকে আমি যাচ্ছি বাবানকে আনতে। আর তো কালকের দিনটা স্কুল, তারপর তো স্কুল যাবে না, কারণ আমরা তো বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটার কালকের দিনটা স্কুল। চলো নিয়ে আসি বাবানকে, টাইম হয়ে গেছে। চলো তালা ফালা মারবো। হ্যাঁ
তোমাদের কাছে অনেক অনেক অনেকক্ষণ পরে আসলাম, কারণ তারপরে কিছুই ছিল না সেরকম কিছু করব। সন্ধ্যে টন্ধে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ বাইরে পড়ছে, ওদিকে বাবান লিখছে, ওই জন্য আস্তে কথা বলছে। আর হচ্ছে বাবান তো বাড়ি আসলো, খাওয়া দাওয়া করলো, ঘুগনিটা একটু টেস্ট করলাম, ভালো হয়েছে খেতে। আর এদিকে বাবানকে লিখতে দিয়েছি, বাবান এখন লিখতে দিয়েছি, লেখা হোক। আজকে মনে হয় ব্লাউজটা দেবে, যাবো ব্লাউজটা আনতে। আর মানে আমাকে একটা কাঁঠাল দিয়েছে, কাঁঠালটা বেশ মিষ্টি, আবার একটু জলসটা এরকম, যেহেতু বর্ষাকাল তো ওই জন্য ওরকম। চলো, এখন তো কোনো কাজ নেই, এখন বাবানকে পড়াবো, রাত্রে ডিনারও বানানো নেই, সব সকালে বানিয়ে রেখেছি, পড়াবো, মারবো। এই যে লিখছে, যা যা ভুল হবে তারপরে আমি টাইম দিয়েছি ওকে অবশ্য, আর বেশি টাইম নেই, মাত্র 10 মিনিট টাইম আছে ওর হাতে। চলো তাহলে পরে আসি, এখন তো আর কিছু করার নেই, পরে আসবো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মশারি টশারি টাঙিয়ে আমরা শুয়ে পড়েছি। তাহলে বাবান, আজকে ভিডিওটা তুমি শেষ করে দাও। আমাদের খাওয়া দাওয়া সব ডান। আমরা ডিনারে খেয়েছি রুটি, ঘুগনি আর পেঁয়াজ, সেই টেস্টি। তো চলো, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লকবাস্টার ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। আজকে আমার মনটা খুব খারাপ, ওটা বললি না তো? হ্যাঁ, এই জন্য আজকে আমি ভিডিওই করিনি। আজকে মনটা মায়ের খুব খারাপ। বলবো মা কেন? হ্যাঁ বলি বলি তো তো আমারও মনটা একটু খারাপ মায়ের জন্য, কারণ মা জোরে বল, শুনতে মা পাবো। হচ্ছে আর শুধু না খবর দেবে। তারপরে মানে মা হচ্ছে ওই শাড়িতে ব্লাউজ বানাতে দিয়েছিল একটা আঙ্কেলকে, ওই আঙ্কেলটা ভালো করে বানায়নি বলে, মানে গোলমাল একদম বিচ্ছিরি টাইপের বানিয়ে দিয়েছে বলে মায়ের মুখটা। আর ওই শাড়িটাই আমি অন্নপ্রাশনে পরবো, ব্লাউজটা বানাতে দিয়েছি, মানে এক ডিজাইন বলেছি, ডিজাইন ঠিক আছে, বাট আমি প্যাটার্ন এক বলেছি, ও অন্য প্যাটার্ন করে দিয়েছে। এই জন্য আমার মনটা এত এত খারাপ, আমি আজকে কোনো ভিডিওই করিনি জানো, বান্ধবীদের সাথেও আজকে কোনো গল্পই করিনি, বাড়ি চলে এসেছি। মাথা খারাপ, জানি না কি খারাপ, কালকে দেবে বলেছে, দেখা যাক কালকে কেমন দেয়। এর মাথা। চলো তাহলে আজকের মতো টাটা, আর মন ভালো নেই আমার আজকে।